আমার এই যে পরীক্ষাটা আমি 2018 সাল থেকে দিচ্ছিলাম। তো 2018 সাল থেকে যখন পরীক্ষা দিই তখন সিরিয়াসলি পরীক্ষাটা তখন দিইনি, জাস্ট প্রিলিমস দিয়েছিলাম, পাস করে গেছিলাম, একটা চাকরি করতাম। তো ইউটিউবে সার্চ করলাম, বিভিন্ন জায়গায় কোনো গাইডেন্স কিছু পেলাম না। দেন 2020 মেন্সের আগে আমি সাহেব স্যারের কাছে আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পারি, সাহেব স্যারকে আমি কল করি প্রিলিমসের মকের জন্য। তো তখন প্রিলিমসের মক আমি দিতে আসি 2021 এর জন্য স্যারের কাছে। দেন তখন আমি এখানে এসে যে অ্যাটমসফিয়ারটা আমি এখানে পাই, প্রিলিমসের যে মকটা এখানে যেভাবে হচ্ছিল এক্স্যাক্টলি ওরকম ভাবে পিএসসি হলে যেরকম ভাবে আমাদের পরীক্ষা হয়, তো সেই অ্যাটমসফিয়ারটা পাই। দেন আমি ডিসাইড করি স্যারের কাছে যে আমি স্যারের কাছে কন্টিনিউ করব। তো তারপরে 2021 এর যখন আমাদের ইন্টারভিউ লিস্ট এলো যে কাদের কাদের ইন্টারভিউ 2020 তেও দিয়েছিলাম, বাট হয়নি আমার। তো 2021 এর আগে যখন আমি এখানটাতে স্যারকে আমি কল করলাম, তখন ইন্টারভিউ একদিকে চলছে, এদিকে 2022 আমাদের মেন্স চলছে। তো একদম ক্লোজলি সবকিছু হচ্ছে। স্যার আমাকে ফোন করলেন, স্যার বললেন যে তোমার ইন্টারভিউ আছে, চলে আসো। আমরা স্যার কি করে ইন্টারভিউতে যাবো, মেন্স এক্সাম চলছে। স্যার বললেন এক কাজ করো, তুমি তাহলে আমাদের অনলাইনে একটা ইন্টারভিউ সেশন হবে। তো স্যারের কাছে অনলাইনে একটা সেশন দিয়েছিলাম, খুবই হেল্পফুল। স্যারকে আমি অনেক ফোন করে আরেকটা আমাদের প্যানিক হয়, যেটা আমাদের মধ্যে আমার মধ্যে খুব বড় প্যানিকটা, সেটা হচ্ছে স্যার কবে রেজাল্ট হবে। বিএসসি তে পরীক্ষা দিয়ে আসলাম, 1 বছর 1.5 বছর হয়ে গেল, রেজাল্ট হচ্ছে না, খুব প্যানিক হতো। স্যারকে আমি ফোন করতাম যে স্যার রেজাল্ট কবে বেরোবে, কবে নোটিফিকেশন বেরোবে। তো স্যার সবসময় বলতো শুভম এটা একটা প্রসেস। আমার আগের বার 2020 তে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আমার হয়নি। তো স্যারকে আমি বললাম স্যার কি হচ্ছে, আমার ইন্টারভিউ তো হচ্ছে না। স্যার বললেন শুভম একটা প্রসেসটাকে ট্রাস্ট করো, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। তো ফাইনালি 2021 এ সিলেকশন হল। এর জন্য সর্বপ্রথম অলমাইটি গড, আমার প্যারেন্টস, এন্ড দেন সাহেব স্যার এবং এই অ্যাপেক্স ইনস্টিটিউটের সাথে যারা যারা প্রত্যেকে জড়িত রয়েছে এবং ইসলামিয়া লাইব্রেরি প্রত্যেক মেম্বারকে আমি অসংখ্য ধন্যবাদ।